বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার থামার কোনো লক্ষণই নেই। তারই মধ্যে এবার পদত্যাগ এক হিন্দু উপাচার্যের। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে সে দেশে একাধিক জায়গায় হিন্দু শিক্ষক এবং চাকরিজীবীদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে। এবার সেই তালিকায় চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। জানা যাচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। অপর একটি সূত্র মারফত খবর, আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন অনুপম, সেই কারণেই তার ওপর কোপ পড়ে থাকতে পারে। বাংলাদেশের একটি সূত্রে খবর, গত কয়েকদিন ধরে অনুপম সেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন ছাত্রছাত্রীরা। গত 4 ডিসেম্বর এই দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভও দেখান তারা। সেই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ। সেখানে অনুপম ও আরও দুজনের পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়। হুঁশিয়ারি দেওয়া হয় শুক্রবার রাত 8টার মধ্যে ইস্তফা দিতেই হবে তাদের, অন্যথায় শনিবার কড়া পদক্ষেপ করা হতে পারে। তারপরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন উপাচার্য অনুপম সেন। সহ উপাচার্য কাজী শামীম সুলতানা এবং কোষাধ্যক্ষ তৌফিক সাইদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর গত 2006 সাল থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্বভার সামলেছেন অনুপম। এর আগে উল্লেখ্য, বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুক্লা রানী হালদারকেও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। তিনি একটি সাদা কাগজে পদত্যাগ করলাম এই দুটি শব্দ লিখে পদ থেকে ইস্তফা দেন। একের পর এক এই ধরনের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। প্রসঙ্গত, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে, যার প্রতিবাদে সেদেশের হিন্দুদের পাশাপাশি পশ্চিমবঙ্গেও হিন্দু সমাজ গর্জে উঠেছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং ভারতীয় জাতীয় পতাকাকে অবমাননার প্রতিবাদে নদিয়ায় মহা মিছিল হিন্দু ঐক্যমঞ্চের। প্রতিবেশী রাষ্ট্রে ভারতীয় জাতীয় পতাকাকে অবমাননা এবং হিন্দুদের উপর প্রতিনিয়ত অত্যাচারের প্রতিবাদে ফের একবার রাস্তায় নেমে তীব্র প্রতিবাদের সরব হিন্দু ঐক্যমঞ্চ। আর সেই মিছিলে পা মেলালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার 17 ডিসেম্বর নদিয়ার রানাঘাটে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে অংশ নেন দিলীপ। এছাড়া উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার সহ বিজেপির একাধিক নেতৃত্ব। মিছিলে সাধুসন্ত সনাতনীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের এই মহামিছিল থেকে অভিযোগ তোলা হয় যে ভারত না থাকলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না। সেই ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করেছে তারা। শুধু তাই নয়, প্রতিদিন হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙা হচ্ছে মঠ মন্দির এবং বিভিন্ন দেবদেবীর মূর্তিও। বাংলাদেশের ইউনূস সরকার নির্মমভাবে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে। বাংলাদেশ সরকার যদি এই পরিস্থিতি স্বাভাবিক না করে, তবে আগামী দিনে বিশ্বজুড়ে হিন্দুরা ঐক্যবদ্ধ হবে। একই সঙ্গে হিন্দু ঐক্যমঞ্চের হুঁশিয়ারি, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব সেদেশের সরকারের। সেখানে মৌলবাদী এবং জিহাদিদের বারবারন্ত ঘটেই চলেছে, যার শিকার হচ্ছেন হিন্দুরা। ইউনূস সরকার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদি স্বাভাবিক করতে না পারে ও হিন্দুদের উপর ঘটে চলা লাগাতার অত্যাচার থামাতে না পারে, তাহলে অত্যাচারিত হিন্দুদের রক্ষা করতে দিকে দিকে রাস্তায় নামবে হিন্দুরাই। এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, সারা ভারতের হিন্দু সমাজ বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণের ঘটনায় ব্যথিত এবং ক্ষুব্ধ। যদিও একটি অন্য রাষ্ট্র, তবু আমাদের পড়শি। তাদের সুখ দুঃখে আমরা থাকি, তাদের চাল ডাল ওষুধ খাইয়ে বাঁচিয়ে রাখি। তাদের স্বাধীনতায় আমাদের যোগদান রয়েছে। কিছু উগ্রপন্থী বারবার হিন্দুদের উপরে আক্রমণ করছে, তাই এখানকার হিন্দুরা রাস্তায় নেবে তার প্রতিবাদ করছে। এই প্রতিবাদ চলবে। দিলীপের আরও দাবি, ইউনূসের কোনো যোগ্যতা নেই। একটা দুর্নীতিগ্রস্ত জেল খাটা লোক। বাংলাদেশের দুর্ভাগ্য, এমন একজন মানুষকে শাসক করতে হয়েছে। পাশাপাশি দিলীপের দাবি, বিশ্বের সব হিন্দুর জন্য ভারতবর্ষের দরজা খোলা আছে। তাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করবে সরকার। কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনব। সারা ভারত তথা পশ্চিমবাংলার হিন্দু সমাজ বাংলাদেশে হিন্দুদের অত্যাচারে খুবই ব্যথিত, ক্ষুব্ধ। প্রতিবারে একটা অন্য রাষ্ট্র, কিন্তু আমাদের পড়োশি, তাদের সুখ দুঃখে আমরা থাকি। তাদের চাল ডাল ওষুধ খাই আমরা বাঁচিয়ে রাখি। তাদের স্বাধীনতায় আমাদের যোগদান আছে, সেখানকার হিন্দু সমাজেরও যোগদান আছে। কিন্তু কিছু উগ্রপন্থী লোক তারা বারবার হিন্দু সমাজের উপরে অ্যাটাক করে, তারা ধর্মে সম্মানে আঘাত করে। আবার সেটা হয়েছে। তাই এখানকার হিন্দুরাও রাস্তায় নেমে তার প্রতিবাদ করছেন। কেন্দ্র সরকারকে জানাচ্ছেন যে এর বন্ধ হওয়া উচিত আছে, যেহেতু ওখানে কোনো সরকার নাই, কোনো কন্ট্রোল নাই, তাই এই অত্যাচার হচ্ছে এবং হিন্দুরা তার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই প্রতিবাদ
কাটা লোক, যার উপরে কারো ভরসা নেই, সেই লোকটা কী করতে পারে এই বয়সে? তো আজকে দুর্ভাগ্য বাংলাদেশের এরকম একজন লোককে শাসক করা হচ্ছে। আর যে হাসিনা বাংলাদেশকে আধুনিক বাংলা বানিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসছেন, তাকে দেশ ছাড়তে হয়েছে কিছু লোকের চক্রান্তে। বাংলাদেশের মানুষ বুঝবেন, তারা ভুল শোধরাবেন এবং তাদের দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন। যারা এখানে এসেছেন তাদের জন্য এই জায়গা খোলা আছে, তারা বিশ্বের সব হিন্দুর জন্য ভারতবর্ষের দরজা খোলা আছে। তাদের থাকা ব্যবস্থা, খাওয়া সব ব্যবস্থা সরকার করবে। বাংলাদেশে লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, আর এই হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের বিভিন্ন মানুষ, এবং সেই প্রতিবাদ এবার দেখা গেল নদিয়াতেও। এবং সেই প্রতিবাদে দিলীপ ঘোষও হাঁটলেন সাংসদ জগন্নাথ সরকার। এই প্রতিবাদ শুধু আজ নয়, প্রতিবাদ দিকে দিকে হয়েছে। এই প্রতিবাদ করেছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু বারবার দেখা যাচ্ছে, চোখের সামনে ভেসে উঠছে, বিভিন্ন ভিডিও আসছে যেখানে দেখা যাচ্ছে যে হিন্দুদের ঘর বাড়ি অত্যাচার করা হচ্ছে, তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মঠ মন্দির ভাঙচুর করা হচ্ছে। এরকমই কয়েকটি ভিডিও উঠে এসেছে। কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস সেই ভিডিও পোস্ট করেন। তিনি দেখান যে কিভাবে বাংলাদেশে একের পর এক ইসকনের মন্দির আঘাতপ্রাপ্ত হচ্ছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে। আর এবার আরও এক উপাচার্য যিনি পদত্যাগ করলেন বাংলাদেশ থেকে। আর বাংলাদেশের এই 5ই অগস্টের পর এই পদত্যাগের যে ধারাবাহিকতা, তা কিন্তু চলেই আসছে, তা কিন্তু হচ্ছে, আর এটাও নতুন নয়। আর এবার পদত্যাগ করলেন অনুপম সেন। বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদ পশ্চিমবঙ্গে বিরাট মিছিলের আয়োজন হয়, এবং সেই মিছিলে নেতৃত্ব দেন দিলীপ ঘোষ, সাংসদ জগন্নাথ সরকার। আর সেই মিছিলে হাঁটতে গিয়ে দিলীপ ঘোষ বাংলাদেশ নিয়ে কি বলেছেন আমরা শুনবো আর একবার। সারা ভারত তথা পশ্চিমবাংলার হিন্দু সমাজ বাংলাদেশে হিন্দুদের অত্যাচারে খুবই ব্যথিত, ক্ষুব্ধ। এবারে একটা অন্য রাষ্ট্র কিন্তু আমাদের পড়োশি, তাদের সুখে আমরা থাকি, তাদের চাল ডাল ওষুধ খেয়ে আমরা বাঁচিয়ে রাখি, তাদের স্বাধীনতায় আমাদের যোগদান আছে, সেখানকার হিন্দু সমাজেরও যোগদান আছে। কিন্তু কিছু উগ্রপন্থী লোক তারা বারবার হিন্দু সমাজের উপর অ্যাটাক করে, তার ধর্মে সম্মানে আঘাত করে। আবার সেটা হয়েছে, তাই এখানকার হিন্দুরাও রাস্তায় নেমে তার প্রতিবাদ করছেন, কেন্দ্র সরকারকে জানাচ্ছেন যে এর বন্ধ হওয়া উচিত আছে। যেহেতু ওখানে কোনো সরকার নেই, কোনো কন্ট্রোল নাই, তাই এই অত্যাচার হচ্ছে এবং হিন্দুরা তার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই প্রতিবাদ পুলিশের কোনো যোগ্যতা নেই, এটা দুর্নীতিগ্রস্ত জেলখাটা লোক, যার উপরে কারো ভরসা নেই, সেই লোকটা কী করতে পারে এই বয়সে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।